বুদ্ধির উপায় হলো না। তারা বলাবলি করতে লাগলো যে জার্জিস আলাইহিসসালাম দেখা যায় এক ভয়ঙ্কর জাদুকর, সে জাদুর জোরেই এভাবে তার প্রাণ রক্ষা করেছে, অতএব তাকে জব্দ করতে হলে তদ অপেক্ষা বড় জাদুকর দ্বারা কার্যসিদ্ধি করতে হবে। তখন রাজ্যের যত প্রধান প্রধান এবং সেরা জাদুকর ছিল তাদের সকলকে শাহী দরবারে উপস্থিত করা হলো এবং বলা হলো, তোমরা যদি জাদুকর জার্জিসকে জাদুর সাহায্যে শেষ করতে পারো তাহলে তোমাদেরকে ধারণাতীত পুরস্কার দেওয়া হবে, এত পুরস্কার দিব যা তোমরা ধারণাও করতে পারোনি। তারপর বাদশার কথা শুনে জাদুকরগণ বলল, জার্জিস আর কি জাদু শিখেছে, আমরা তাকে জাদুর দ্বারা অনায়াসে ধ্বংস করে দিব। হে বাদশাহ দাদিয়ান, আপনার চিন্তার কোনো কারণ নেই। জাদুকরগণের এই কথা শুনে তখন বাদশাহ বলল, তোমাদের কথায় আস্থা আসছে না, তোমাদের জাদুর শক্তি কেমন তা আমাকে একটু কিছু নমুনা দেখাও। সাথে সাথে তাদের মধ্যে যে প্রধান জাদুকর সে একটি বস্তু দ্বারা দুইটি বিরাট অজগর সাপ সৃষ্টি করল। অজগর দুটি ফেনা উঁচু করে এদিক সেদিক ছুটাছুটি করতে লাগলো। তার একটু পরেই সেই সাপ দুটিকে দম পড়া মাত্র তা দুইটি মোটাজাত বলদ গরুতে পরিণত হয়ে গেল। ওই গরু দুইটি দ্বারা এক খণ্ড জমিন চাষ করে তাতে গমের বীজ রোপণ করা হলো। সাথে সাথে তাতে গাছ হয়ে ফসল ফলল এবং তার সাথে সাথে পেকেও গেল। তখন ওই ফসল কেটে মলন দিয়ে ওই গম পিষে আটা তৈরি করে তা দ্বারা রুটিপক্ক তৈরি করে ওই রুটি বাদশাকে খাওয়ানো হলো। এতে মাত্র অল্প কিছু সময় লাগলো। বাদশাহ এইসব ঘটনা স্বয়ং চোখের সামনে নিজেই দেখল। এই অদ্ভুতপূর্ব আশ্চর্য ঘটনা দেখে বাদশাহ এবং তার লোকজন সকলেই ভাবল, এই অদ্ভুত ক্ষমতাশালী জাদুকরের হাতে আর জার্জিসের রক্ষা নেই। বাদশাহ দাদিয়ান তখন মিসকি মিসকি হাসতে লাগলো এবং তিনি মনে মনে ভাবতে লাগলো, এবার তার জাদুর কেরামতি শেষ হয়ে যাবে। জার্জিসের এবার সব কেরামতি একেবারে নিমিষেই মিশে যাবে। জার্জিসের কি অবস্থা যে হবে তা আমি কল্পনাও করতে পারছি না। এবার দেখি সে কি করে বেঁচে যায় এবং কোন আল্লাহ তাকে বাঁচিয়ে রাখে। বাদশাহ দাদিয়ান এইসব কথা ভাবতে লাগলো এবং মিসকি মিসকি হাসতে লাগলো এবং বাদশাহ দাদিয়ান খুশিতে আত্মহারা হয়ে বাদশাহ জাদুকরকে মূল কাজ করার পূর্বেই শুধু জাদুর নমুনা দেখে তাকে অনেক মূল্যবান জিনিস প্রদান করলো এবং জাদুকরকে বলল, তোমার পুরস্কার আমার কাছে জমা রয়েছে, তোমার কাজ শেষেই তোমার পুরস্কার দেওয়া হবে। এ তো সামান্য কিছু, তোমার জাদু দেখে আমি খুশি হয়ে তোমাকে উপহার দিলাম। মূল কাজ শেষ করার পরে তোমাকে মূল্যবান জিনিস আমি উপহার হিসাবে দিব। বাদশাহ দাদিয়ানের এইসব পুরস্কার পেয়ে তখন জাদুকরগণ বলল, আপনার কোনো চিন্তার কারণ নেই, আপনি শুধু অপেক্ষা করুন আর দেখুন আমি তার কি করি। জার্জিস রেহাই পাবে না। আমার হাত থেকে আজ পর্যন্ত কোনো জাদুকরই রেহাই পায়নি। আপনি আপনার জায়গায় বসে দেখুন আমি জার্জিসের কি অবস্থা করি। তারপর বাদশাহ বলল, এখন তুমি তোমার মূল কাজে আত্মনিয়োগ করো। জাদুর ধারা তাকে কুকুর বানিয়ে ফেলো আর বাজারের কুকুরগুলো এসে একযোগে তাকে কামড়িয়ে বেদিব্যস্ত করুক, তারপর তাকে হত্যা করার ব্যবস্থা করবে। জাদুকর বলল, জাহাপনা, তাকে কুকুরে পরিণত করা তো একটি সামান্য কাজ, তবে আপনার যখন ইচ্ছা আমি তাই করছি, আপনি অপেক্ষা করুন। তারপরে জাদুকর এক পেয়ালা পানি এনে মন্ত্র পড়ে তাতে দম করলো। তারপর বাদশাকে বলল, জাহাপনা, এই পানিটুকু জার্জিসকে পান করিয়ে দিন। বাদশাহ হযরত জার্জিস আলাইহিসসালামকে দরবারে এনে উক্ত পানির পেয়ালা সামনে ধরে বললেন, হে জার্জিস, তুমি এই পানিটুকু এখনই পান করো। হযরত জার্জিস আলাইহিসসালাম কোনো রকম ইতস্ত না করেই আল্লাহর নাম করে সমস্ত পানিটুকুই পান করে ফেলল। পানি পান করায় তার ভেতরে কোনো রকম প্রতিক্রিয়াই দেখা দিল না। তখন জাদুকরগণ আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল, হে জার্জিস, পানি পান করে তুমি তোমার মধ্যে কোন রকম ভাবান্তর লক্ষ্য করছো কি? তাদের প্রশ্ন শুনে হযরত জার্জিস আলাইহিসসালাম বললেন, ভাবান্তর কি লক্ষ্য করব? তবে আমার খুবই পানির পিপাসা পেয়েছিল। তোমাদের দেয়া পানিটুকু পান করে আল্লাহর রহমতে আমার প্রাণ শীতল হয়ে গেছে। এই ভাবান্তরটুকু আমি অবশ্যই লক্ষ্য করেছি। হযরত জার্জিস আলাইহিসসালামের উত্তর শ্রবণ করে পাপিষ্ট কাফেরগণ একেবারে আশ্চর্য হয়ে গেল। তাদের মুখ থেকে আর কোনো কথাই বের হলো না। তারপর জাদুকরগণ বাদশার কাছে বলল, জাহাপনা, আপনার বিরুদ্ধে যদি কোনো প্রবল পরাক্রান্ত সেনাপতি বিরাট সেনাবাহিনী নিয়ে আপনার সাথে যুদ্ধ করতে আসতো তবে আমার জাদুর জোরে তাকে দলবলে নিপাতিত করতে পারতাম। কিন্তু ওই জার্জিসকে মনে হচ্ছে খুবই পাকা জাদুকর, তার শক্তির সাথে আমরা কুলিয়ে উঠতে পারবো না। জাদুকরদের প্রধান ব্যক্তি হযরত জার্জিস আলাইহিসসালামকে লক্ষ্য করে বলল, জার্জিস, আমরা আজ নির্দ্বিধায় স্বীকার করছি
এই যুগের দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ জাদুকর তুমি। তোমাকে ওস্তাদ বলে মেনে নিতে আমার কোনো আপত্তি নেই। মনে হচ্ছে তুমি স্বয়ং ভগবান তুল্য ক্ষমতার অধিকারী। নয়তোবা আমরা তোমাকে যে পানি পান করিয়েছিলাম ওই পানি পান করার পরে এতক্ষণ পর্যন্ত বেঁচে থাকতে পারে এমন কোনো লোক এই পৃথিবীতে নেই। অথচ দেখছি তোমার ওপর ওই পানি কোনো আসরই করতে পারেনি। হযরত জারদিস আলাইহিস সালাম বললেন, হে জাদুকর, তোমরা তোমাদের খেয়াল অনুসারে আমার